আসসালামু আলাইকুম। আহা, কি মর্মান্তিক কাহিনী! বিদেশ থেকে আসা একজনকে রিসিভ করতে গিয়ে ৭ জনের মৃত্যু হলো। কি মর্মান্তিক, তাই না? ঘটনাটার স্পট চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে লক্ষ্মীপুর নোয়াখালীর বর্ডারে নোয়াখালীর অংশ পড়েছে। ওমান ফেরত একজন প্রবাসী, সে বিদেশ থেকে আসতেছে শুনে তার ফ্যামিলির ১০ জন তাকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে ১০ জন তাকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্টে যাবার পথে ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি ড্রাইভ করার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি পানিতে পড়ে যায়। পানির গভীরতা বেশি, ৪ জন পুরুষ বাইর হয়ে আসতে পারে, বাকি ৭ জন লোক বাইর হতে পারে না, কারণ মহিলা ও শিশু সহ বাকিগুলো বাইর হতে পারে না। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা খোঁজার পরে ৭টি মরদেহ উদ্ধার করে। ৭টি মরদেহের মধ্যে ছিল ৩ জন মহিলা, ৪ জন শিশু। বিশেষ করে আমি ড্রাইভারের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু সতর্ক হন। গাড়ির পিছে যে যাত্রীগুলো আছে তারা আপনাদের উপর নির্ভরশীল, আপনাদের উপর বিশ্বাস করেই গাড়িতে বসে। আপনারা যদি এরকমের সেন্সলেস বা চোখে ঘুম নিয়ে গাড়ি চালান, তাহলে ক্ষতিটা কাদের হয়? মানলাম তাদের মৃত্যুটা এভাবে ছিল, কিন্তু আপনাদেরও তো ভুল ছিল, আপনাদেরও তো ভুল আছে। আপনাদের কারণে আজকে এই অবস্থা। আপনারা যদি একটু সচেতন হতেন, একটু ভালো হতেন, সচেতন হতেন, এবং আপনাদের উপর যারা নির্ভরশীল, আপনাদের বিশ্বাস করে যারা এই গাড়িতে ওঠে, তাদেরকে আপনারা যদি একটু বিশ্বাস করাতে পারতেন, আপনাদের পালন করতে। আপনাদের একজনের কারণে ১০ জনের ক্ষতি। অতএব আপনারা সাবধান হয়ে যান এবং ভালো দিকে নিবেন আমার এই কথাটা। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। যদি না হয় আপনি আরেকজনকে হ্যান্ড ওভার করতে পারেন, গাড়ি আরেকজনকে দিতে পারেন, আপনাদের এরকম থাকে। তো আপনার চোখে ঘুম, আপনি গাড়িটা থামাই একটু চা বা কিছু একটা খেয়ে নিতেন বা একটু চকলেট নিয়ে নিতেন, সেটাই ভালো হতো। তো আপনাদের উদ্দেশ্যে আমার এই কথাটাই, আপনারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, কোনো নেশা বা মাদক দ্রব্য ব্যবহার করবেন না।